নদিয়ার মায়াপুরে অবস্থিত ইস্কন মন্দিরে বুধবার অত্যন্ত ধুমধামের সঙ্গে পালিত হলো শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি রাধাষ্টমী। আর এই অনুষ্ঠান বিশ্বব্যাপী ইস্কনের সমস্ত শাখায় পালিত হয়। রাধাষ্টমী উৎসব উপলক্ষে দেশ বিদেশের অনেক ভক্তের সমাগম হয়েছে ইস্কন মন্দিরে। অবশ্য মন্দির সহ ভক্তদের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে। এছাড়াও রাধাষ্টমী উৎসব উপলক্ষে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরকে ফুল ও আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। এ ব্যাপারে ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারিক জানান, এই ভাদ্র মাসের অষ্টমী তিথিতে দুপুর বেলায় শ্রীমতী রাধারানী রাভেল গ্রামে বৃষভানু রাজার গৃহে কৃতিদা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেন। শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর অহেতুক ভালোবাসা তাঁর প্রতি যে আকর্ষণ সৃষ্টি করেছিল সেটাই ছিল বিশুদ্ধ প্রেম। এই বিশুদ্ধ প্রেমের কণা মাত্র মানবকুল গ্রহণ করতে সক্ষম হলে ত্রিলোক ধন্য হবে। বর্তমানে বিশ্ব সংকটে নরনারীর যৌথ মিলিত শক্তিতে নবজাগরণ ঘটুক মানব সমাজে। রাধারানীর জীবন আদর্শ ও শিক্ষার প্রসার ঘটুক সমাজ জীবনে। একমাত্র মাতৃশক্তির প্রকৃত উন্মেষই দিতে পারে আলোর সন্ধান। সেজন্য রাধারানীর কৃপায় জীব জগতের পরম কল্যাণ আশা করেন ইস্কনের প্রত্যেক সদস্য। দিনটি ভগবান কৃষ্ণ ও রাধার মধ্যে প্রেমের নিঃস্বার্থ এবং বিরাট বন্ধনকে সম্মান করে। তবে মায়াপুরের ইস্কন মন্দিরে আসা ভক্তরা পরম ভক্তি সহকারে দেবী রাধা ও ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন এবং সেখানে বিশেষভাবে তাদের মহিমাও জাঁকজমকের সাথে উদযাপন করে থাকেন। আর মানুষের মন থেকে অসুচিতা দূর হলেই রাসলীলার প্রকৃত অর্থ দেখতে এবং বুঝতে সুবিধা হবে। হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু যখন কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন তখন দেবী লক্ষ্মী রাধারানী রূপে জন্মগ্রহণ করেছিলেন। হিন্দু ধর্মের মানুষজন জানেন ভগবান কৃষ্ণের প্রেমিকা রাধা, যে কারণে হিন্দু পুরাণে তার উচ্চ মর্যাদা ও মহান তাৎপর্য রয়েছে। রাধাষ্টমী ভগবান কৃষ্ণের জন্মতিথির 15 দিন পর এসে থাকে, যা এদিন হচ্ছে। আবার রাধারানীকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মা হিসেবে বিবেচনা করা হয়। হিন্দুরা মনে করে থাকেন রাধা কৃষ্ণের উপবাস এবং রাধা কৃষ্ণের পুজো ভক্তিভরে যারা করে থাকেন তাদের পাপ মুক্ত করতে সাহায্য করে থাকে। এদিন অবশ্য মায়াপুরের ইস্কন মন্দিরে দেখা গেল রাধা ও কৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হচ্ছে, আবার দুধ দিয়েও স্নান করানো হচ্ছে। স্নান করার পর ষোড়শ উপাচারে পুজো করা হয়। শুরু হয় আরতি। আরতির পরই ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে ভক্তি নিবেদন করা হয়। অজস্র ফুল ওপর থেকে রাধাকৃষ্ণের মূর্তিতে বর্ষণ করা হয়। ওই সময়ে উপস্থিত ভক্তরা ভক্তি সহকারে প্রণাম করেন রাধাকৃষ্ণকে। আবার ওই দুই দেবদেবীর মূর্তিতে কুমকুম, রলি, শৃঙ্গার প্রভৃতি সামগ্রী নিবেদন করা হয়। তবে শ্রী রাধা ও কৃষ্ণকে নতুন জামা কাপড় পরানো হয়, সেই সাথে তাদের গয়না পরিয়েও সাজানো হয়। পদ্মপুরাণে রাধাকে রাজা বৃষভানুর কন্যা হিসেবে বর্ণনা করা হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে রাধাকে শ্রীকৃষ্ণের বন্ধু হিসেবে লক্ষ্য করা যায়। আর তার বিয়ে হয়েছিল রাপন বা রায়ান নামের একজনের সাথে। এদিনও 56 রকমের খাবার হিসেবে ভোগ দেওয়া হয়। আর এই ভোগ প্রসাদ হিসেবে সময় মতো ভক্তদের মধ্যে নিবেদন করা হয় ইস্কন মন্দিরের পক্ষ থেকে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 840020020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।